ডুবন্ত মানুষ যখন ডুবে মরতে যায় তখন ধরার বাঁচার যখন কিছু পায় না তখন একটু ভাসমান শ্যাওলাকে ধরেও কিন্তু সে বাঁচতে চায়। সে এই এত বড় গণবিপ্লব, নিজেদের বিতাড়িত হয়ে পালিয়ে যাওয়া পরাজিত পতিত স্বৈর শাসক ছোট ছোট অরাজকতা তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে ইস্যু করে জনপ্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তার প্রেতাত্মাদেরকে উস্কে দিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এগুলো হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে, দেশপ্রেমিক জনগণের সামনে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে, দেশপ্রেমিক ছাত্র জনতার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলে এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে চরম ঐক্য প্রদর্শন করতে হবে। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোনো গুজবে কান না দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গঠনে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল ভালো কাজের পেছনে আমরা আছি। কি বলেন, ঠিক কিনা? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনের প্রায় অনেক জায়গায় এখনো ওই পতিত স্বৈরাচারের অনেক সেবাদাস লোকেরা ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শোনে না, জনগণের কথা শোনে না। তাদের সাথে কথা বললে বোঝা যায় যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে তাদের জন্য, তাদের অন্তরে অনেক মায়া। এই মায়া করে লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রা যেন তারা ঠেকাতে না পারে, আমরা সরকারের প্রশাসনে, উপদেষ্টা পরিষদে যারা দেশকে ভালোবাসেন, দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে তাদেরকে আমরা বলতে চাই এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আপনারা সজাগ থাকুন। প্রশাসনের সব জায়গা থেকে এদেরকে সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সাহায্য করুন। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। এবং সেই কাজে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জামায়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। তার এই সরকার পরিচালনায় তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। আমাদের সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বড়, সবচেয়ে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল প্রফেসর ডক্টর ইউনূসের সামনে আমরা কয়েক দফা নির্ধারিত সুপারিশ পরামর্শ আমরা রেখে এসেছিলাম। তিনি বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। ফলে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো 2 মাস হয়নি একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যখন চালিয়ে যাচ্ছে, শুরু থেকেই এই ছাত্র জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটি পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, ছাত্র জনতা সেই প্রতি বিপ্লবীদেরকে তারা ব্যর্থ করে দিয়েছে। তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচিত হওয়া সেই রাজনৈতিক দলবাজ বিচারপতিরা হাইকোর্টে আপিল ডিভিশনের জাস্টিসরা তারা ষড়যন্ত্র করে গোপনে একটা ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করতেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, তাদের এই সরকারকে বাতিল করে দেবে। এই খবর জানার পর আমাদের দামাল তরুণ ছাত্র সমাজ সেই দিন 9টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট ত্যাগ করবে না এই কথা দিয়ে তখন তারা আন্দোলন করলো। তখন এই প্রধান বিচারপতি সহ আওয়ামী ফ্যাসিবাদের এইসব প্রেতাত্মারা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে। ফলে আমাদের এই বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে একটি জুডিশিয়াল কু থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ছাত্র সমাজ সফলতার পরিচয় দিয়েছে।